দর্শক, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ উসমান হাদির ওপর গত 12 ডিসেম্বর যে সন্ত্রাসীরা তাকে গুলি করে, তিনি কিন্তু যে এই গুলি প্রতিবাদে যে জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদি যে হত্যা চেষ্টা, এর প্রতিবাদে জামালপুরের মেলান্দ উপজেলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। মিছিলটি জামালপুরের যে পাবলিক অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়াম চত্বর থেকে শুরু হয়েছে। এই অডিটোরিয়াম চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি কিন্তু বাজারে, মেলান্দ বাজারের যে প্রধান সড়ক রয়েছে এই সড়ক প্রদক্ষিণ করে কিন্তু মিছিলটি বর্তমানে যে মেলান্দ থানা এলাকায় অবস্থান করছে। এখানে ছাত্র অধিকার, গণ অধিকার, এনসিপি সহ যে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের যারা রয়েছে তাদের অংশগ্রহণে কিন্তু মিছিলটি হচ্ছে। মিছিলতে তারা হাদির উপর যে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেখতে পাচ্ছেন মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। এই সময় তারা বিভিন্ন স্লোগানে মিছিলটি কিন্তু থানা চত্বর থেকে শেষ হয়ে এখন মেলান্দ থানা এলাকায় অবস্থান করছে। মিছিল আজকে আমাদের হাদি ভাইয়ের উপর যে সন্ত্রাসী হামলা করেছে, আজকে প্রশাসন সে যে দেখতেছে যে আজকে আমাদের হাদি ভাইয়ের উপর গুলি লাগছে। কিছুদিন আগে আমাদের বিপি নুরের উপর হামলা হয়েছিল, সেটার বিচারও হয় নাই। আজকে যদি এই বিপি নুরের বিচারটা হয়ে যেত তাহলে আজকে এই হাদির মতো মানুষের গুলিরা লাগতো না। তাদের এখানে প্রশাসনের দক্ষতার দায় স্বীকার করতে হবে। আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দক্ষতার দায় স্বীকার করে নিতে হবে। আপনারা যদি এই বিচারের হত্যার দায় আপনারা যদি বিচার কার্য সঠিকভাবে না আদায় করতে পারেন তাহলে আপনারা উপদেষ্টা থেকে ব্যক্তিগত পরিষদ দিয়ে বিদায় গাড়ি নিয়ে চলে যান। আপনারা সেই বিদায় গাড়ি নিয়ে চলে গেলে হবে না, আপনারা এই বিদায় গাড়ি নিয়ে চলে গেলে আপনারা দায় মুক্ত হবেন তা না। আমাদের এই বিচারের কার্যকলাপগুলো, আমাদের যে বিচার কার্যকলাপগুলি যে আপনাদেরকে হিসাব দিয়ে আপনাদের এই উপদেষ্টা থেকে প্রকাশ করে আপনারা চলে যাবেন। এই আশীর্বাদ করে ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের জুলাই যোদ্ধা নেককার ভাবে বীর পুরুষ ছিল যিনি, কাপুরুষের মতো তাকে হামলা করছে পিছন থেকে। আমরা এই বাঙালি তাদেরকে ছাড়বো না। বাংলাদেশের মানুষ এই দেশকে স্বাধীন করেছি আমরা। এখনো অনেক মানুষ আছে যারা প্রশাসন ভিত্তি আছে, তারা মনে করে যে এখনো আমলিগ আসবে, এই দিন আর নাই, আমলিগের আসবে না। আমলিগে দাপন করেছে বাংলাদেশে। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এখনো যারা ভাবতেছেন যে আমলিগ আসবে, শেখ হাসিনা আসবে, তারা বোকাসর বাস করতেছেন। এই বাংলাদেশ জুলাই যুদ্ধ বাংলাদেশ, এই বাংলাদেশ ইনকিলাব বাংলাদেশ, এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। আমরা নৌকা দেখেছি, নাঙ্গল দেখেছি, অনেক দলকে দেখেছি, এখন নতুন দল দেখতে চাই আমরা। এইভাবে রাজনীতি চলবে না। আপনি আমরা ভাই একসঙ্গে রাজনীতি করবো, একসঙ্গে চা খাবে। হাদি ভাইকে মারবেন, কোন হাতিকে আপনি মারবেন? লক্ষ লক্ষ কোটি কোটি হাতি বাংলাদেশে আসে ইনশাল্লাহ। আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা এই দেশকে স্বাধীন করেছি, রক্ষা করবো ইনশাল্লাহ। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। আমরা একটা জিনিস তো মানি, আপনার 24শে জুলাই যোদ্ধা, আপনি একজন মানুষ, রাজনৈতিক পরিচয় তো আছে, কিন্তু আপনি দিন শেষে একজন মানুষ। আপনি একজন প্রার্থী হইলে যদি তাকে দিনের বেলায় গুলি করে মনে করেন যে মৃত্যু নিশ্চিত, হয়তো বা কি আজকে না কাল বা পরশু এরকম আমরা শুনতেছি যে উনি আর থাকবে না, মারা যাবে। আমরা সবাই তার জন্য দোয়া করবো। আর একটা জিনিস মাথায় রাখবেন, দিন শেষে আপনি মানুষ, প্রতিবাদ যদি না করতে পারেন আপনি নিজেও অপরাধী। আপনি প্রতিবাদ করেন, আপনি না বলে আপনি ছেলেকে পাঠান। আপনি অপরাধ করতেছেন আপনার পরিবারে, আপনার যে ছেলে সন্তান তার ভবিষ্যতে কি হুমকির মুখে ফেলতেছেন। আপনারা ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।